তালহা ভাই কি রাগ করলাম এ ভাই পড়াইছিস ভালো কথা, তাই আর্জেন্টিনার জার্সি কেন? এরা কে কি খাইয়ে দেয়, কাজ নাই। ওই দেখ কোন ছালার আবার লাভ রিয়াক দিয়ে ধুয়ে দিছে। না কিছুই কব না, এখানে লাভ রিয়াক আর হার রিয়াক মানে প্রাইভেট ক্লাস রাইট আপ চলা ভাষা আমাকে সময় প্রাইভেট ক্লাস, পিয়ারার শুকনো ডাল প্রাইভেট ক্লাস করবা আসো। আমাদের প্রাইভেট ক্লাস আর কিছু বলার নাই। এটা কি হয়েছে? 8,000 টাকা বেতন আমার, 4,000 টাকা আমার ওষুধের পিছনে চলে যাইতেছে, 2,000 টাকা বোনের কোচিং খরচ দেওয়া লাগছে। এটা সত্য। ঘর কিভাবে চলতেছে বুঝতেছি না। মামা মায়েরা দেখ লাল শাড়ি পরা, সেই তো ঘরের অবস্থা অনেক খারাপ চলতেছে। কিছু কারণে বাংলাদেশের টিভি চ্যানেলে খেলা দেখতে বসলে যা হবে, গোল দিয়ে দিয়েছে নাইস তো। কেমন আমি জানি, ক্রিকেট খেলা হোক আর ফুটবল খেলা হোক, ওরা খেলার ভিতরে হনে টাকা ডালে ওই সব কোম্পানি যে এবার বিজ্ঞাপনটা দেখা। কে ভাই তুই জানিস না যে লাখ লাখ কোটি কোটি মানুষ দেখে ওর ফ্যামিলি নিয়ে, বাপ মা সাওয়াল মায়ের সব বুড়ো বুড়ি একসাথে দেখে, ওখানে বিজ্ঞাপন দিচ্ছে আসল রাজা মেডেল দিচ্ছে। আর একজন এসে এটা বাবুর জন্য নাই, যে এখনই কবে না শুনেন, এটা বাবুর জন্য, এই যে ওর বাবার জন্য, এটা বাবুর জন্য না ওর বাবার জন্য। এইটুক ঠিক আছে, বাট এইরকম লোক দেওয়ার মানে কি মেমনি মা কি করা চালা। লেটস গো গাইস, এটা কি? ইফ বাংলাদেশ ওয়ার হোস্টিং দ্য ফিফা ওয়ার্ল্ড কাপ দ্য ওপেনিং সেরিমনি টুনাইট। কেলো এটা কি? আচ্ছা ছিবি। ওকে গাইস, যদি বাংলাদেশে ফিফা ওয়ার্ল্ড কাপ হোস্ট করা হইতো তাইলে কেমন হইতো? ও ভাই এইটা যে বানাইতে বলেছেন ভাই, এটা সত্যি ভাই গ্যারান্টি এই হতো। বাংলাদেশে পোলাপান পারে না জাতীয় সঙ্গীতের উপরে ডিজে লাগাই দেয় কোন দিন থাকে। খাইছি আমি, এটা দেখে ছাড়বো। আমার এরপরে ঠুক দেখানোই লাগবে, আমার এরপর না 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 আমার এরপরে ঠুক আমার দেখানোই লাগবে। আমি আমার এরপরে ঠুক আমার দেখানোই লাগবে। আমি এই ভিডিওটা আমি চ্যাট পালিয়ে এই দিয়ে বানাবো পাখি ঠুক। এই শালা বলা বেশি এই সময় কল দেওয়া লাগলো। এর অরিজিনাল ভিডিওটা কোয়ানে খুঁজে পাবো? এটাছে তালা ভাই যে দল কি তারে কোন দল? আর্জেন্টিনা ভাইয়া। আর্জেন্টিনা কি তারে কোন দল? আর্জেন্টিনা ভাইয়া। আর্জেন্টিনা তো সব চোরের দল। ধন্যবাদ ভাইয়া। তোরে আমি গালি দিলাম, তুই আমার ধন্যবাদ দেস? আর্জেন্টিনা ভাইয়া আমরা তো ভালোবাসতাম জানি। তালহা ভাই যখন সাংবাদিক। দর্শক মন্ডলী, এতক্ষণ আপনারা শুনতেছিলেন দেশ এবং দেশান্তরের খবরাখবর, কিন্তু এখন আমরা চলে যাব গডেন ফ্রি ফায়ারের ভিতরে কি কি আপডেট আসতে যাচ্ছে সেই সম্পর্কে। এটা কি আসলে আমি নাকি এআই? তো এই সম্পর্কে আপডেট দেওয়ার জন্য ও পাশে রয়েছেন মিস্টার তালহা। মিস্টার তালহা, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? মিস্টার তালহা, আপনি শুনতে পাচ্ছেন নাকি বাবা টানতেছেন? আমি আগে এই ভিডিও বানাই বেড়াইছি ভাই।
জি 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 আমি জি শুনতে যেহেতু পাচ্ছেন অবশ্যই আমাদের গডেনা ফ্রি ফায়ারের আপডেট সম্পর্কে অবগত করেন। জি 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 বর্তমানে আমি মরনা কোম্পানির সামনে দাঁড়িয়ে আছি এবং আপনি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে গেরিনা কিভাবে আমাদের গোয়াটা মারার চিন্তা ভাবনা গেরিনা কিভাবে আমাদের উপকার করার চিন্তা ভাবনা করতেছে সেটা আমি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো স্যার আপনি দেখতে পাচ্ছেন যে আমার পিছনে বর্তমানে যে পিকের উপরে কনস্ট্রাকশনের কাজটা চলতেছে ওখানে একটা বিলবোর্ড টানিয়ে দেওয়া হয়েছে। তো বিলবোর্ডের উপরে লেখা আছে যে মানে কাজটা চলতেছে, ইন প্রসেসে আছে কাজটা, আপনারা দেখতে পাচ্ছেন। তো সর্বপ্রথম আমি আপনাদেরকে দেখালাম যে কাজটা এখানে চলতেছে এবং দ্বিতীয়ত যদি আমি আর একটু সামনে আগায় যাই বর্তমানের যে পরিস্থিতি আপনারা আবার পিছনে দেখতে পাচ্ছেন যে পিকের উপরে সব থেকে যে স্কুল ঘরের মতো বড় একটা ঘর যেখানে পোলাপান ক্লাস চলতে যায়, তো সেই স্কুল ঘরের কিভাবে মারা হচ্ছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন। তরিকুল ভাইয়ের বউ নিয়ে পালানো দেখি আমি তারিকুয়ের সাথে। ঠিক আছে বাবা। কবুল। কবুল। মামুন ভাই তরিকুল এটা বলা ছেলেটা কিভাবে করলো, ও আমার জিএফ জানার পর ও কিভাবে বিয়ে করলো? আচ্ছা তালহা ভাই আপনি আপনার জিএফ রে কল দেন, ওরে পালিয়ে নিয়ে আসবো। বাহ বাহ জান আমি তোমাকে নিতে আসতেছি, তুমি রেডি থাকো। আচ্ছা জান আমি রেডি আছি। যোগিন্দার হিজরা জান আমি চলে এসেছি, এবার চলো। তরিকুল ভাই আপনি একটা জিনিস ভাই, তালা ভাই যে ফ্রেড বিয়ে করে দিলে। আচ্ছা তোরা থাক আমি জায়গা। বিড়ালটা কি আমার বউ কই? আই খাই আমার বউ কই? আয় হায় কিরে তরিকুল বউ খুঁজিস, এত সোজা আমার জিএফ এর সাথে সংসার করবি? বুঝলাম না তোর বউ আমার কাছে, এখন বেয়ালটা পাশের বলে শিশাতে মারি। ইন্নালিল্লাহ মামুন গেমিং। একটি বার বাবা আমি যদি তোমাকে পাই আমি তোমাকে প্রতিবারই বলি যে আমি তোমাকে স্পেশাল 7 রঙের চা খাওয়াবো এখন থেকে। যোগিন্দার হিজরার সাথে তোমার পার্সোনাল সম্পর্ক আছে আমি তো বুঝছি, খুব ভালো করে বুঝছি বাবা। তোমার সঙ্গে দেখা হবে অন অন ফেস টু ফেস। কি আছে এটা কি? ও এতক্ষণ এই খাবারের দিকে ছিল, অনেকক্ষণ মনোযোগ দিয়ে দেখলি যে এই খাবারটা একটু চিজটা উপরে উড়ানোর পরে তোর চোখটা অন্যদিকে গেল। না না সরি আপনার আরেকটু মাথা সরান, আমার ভাই ব্রাদার স্টিভি রয়েছে, আরেকটু মাথা সরান ভাইয়া বাইরে। মা কি রে স্টিভি পুলো আমার নষ্ট হয়ে গেল রে, আমার কোনো দোষ নাই, আমি কিছুই জানি না। ভাইয়া কি আই লাভ ইউ। ভাই আমি টয়লেটে বসে টিভিতে আপনার লাইভ দেখতেছি, থ্যাংক ইউ।